আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যে যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই কিংবা কনস্টেবল অথবা পিএসসি ক্লার্কশিপ পিএসসির যে কোনো পরীক্ষা এনটিপিসি সিবিটি 2 দেবে আরআরবি গ্রুপ ডি প্রাইমারি টেট ঠিক আছে। তো যাদের এই পরীক্ষাগুলো হয়তো প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আজকে ম্যাথের 4 নম্বর ক্লাস। 100 মানে এখানে লেখা আছে 100% কমন, মানে এখান থেকে এরকম পরীক্ষাতে দেখবে এরকম টাইপেরই প্রশ্ন আসবে আর এরকম টাইপেরই প্রত্যেকটা পরীক্ষাতে এক্সামে কিন্তু এসে থাকে। তো আমরা কথা না বাড়িয়ে আমরা ক্লাসের দিকে চলে যাব, আর যারা নতুন হয়ে আছে তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আমরা ক্লাসের দিকে চলে যাই। আজকের ক্লাসে কি আছে, তো আজকের অঙ্ক দেখতে পাচ্ছ তোমরা, এখানে দেখতে পাচ্ছ যে 3.7 3.7, এখানে 2.3 2.3 আর 2 ইন্টু 3.7 ইন্টু 2.3। এটা দেখো এটা একই আছে, এখানে দেখো এটা আর এটা আমরা যদি এটা এ ধরি এটাকে বি ধরি তাহলে এ স্কোয়ার মানে দুটো আছে ঠিক আছে। 3.7 ইন্টু 3.7 মানে এ স্কোয়ার, আর 2.3 মানে 2.3 মানে বি স্কোয়ার, এখানে 2ab। তাহলে একটা আমরা ফর্মুলা পাচ্ছি এখানে ঠিক আছে। ফর্মুলা দিলে পাবো আমরা এখানে 3.7 প্লাস 2.3, তাই তো 2.3 তার স্কোয়ার, এটা পেয়ে যাচ্ছে আমরা। আর নিচে কী আছে দেখো, নিচে আছে দেখো এটাকে যদি আমরা এটাকে আমরা কোন ফর্মুলা ধরবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো এটা যে এ ধরবো আমরা, এটা বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে একটা লিখবো 4.6 প্লাস 3.4, এটা একটা লিখবো, আর একটা লিখবো 4.6 মাইনাস 3.4 ঠিক আছে। এটা লিখলাম 3.4। তো এখানে দেখো চারটে অপশন উত্তর দেওয়া আছে, তো কোন অপশনটা ঠিক হবে। তো আমরা শর্টকাটে যদি করতে চাই তো আমরা এটাকে যদি গুণ করি তাহলে দেখবে 6 আসবে, যোগ করলে 6 পরিষ্কার মানে 36 ঠিক আছে। 36 বাই এখানে যদি আমরা এটা যোগ করি তাহলে এখানে দেখো এটা যোগ করলে 8 আসবে ঠিক আছে। গণিত কত বিয়োগ দিলে কত আসবে, এখানে এটা 4.6 থেকে 3.4 বিয়োগ দিলে কিন্তু আসো 1.2 আসবে, তাই তো 1.2 ঠিক আছে। এটাতে যদি কাটাকাটি করি তাহলে আমরা এই দশমিক উঠিয়ে দিলে কত হবে, পুরো 10 দিতে হবে, তাই তো। তাহলে দশমিক আমরা উঠিয়ে দিলাম এখানে, তাহলে এটা আমরা যদি কাটা করি 3 বারণ 36, 3 দিলাম, তাহলে 3 10 30, আর তাহলে এখানে পাচ্ছি কি 3 আর এখানে 10, তাই তো। তাহলে 3 10 কত 30, 3 10 30 বাই কত 8 পাচ্ছি, 3 10 30 বাই 8। তাহলে এখানে 3 10 30, তাহলে আমরা যদি এটাকে পূর্ণ করি তাহলে 3 পূর্ণ কত পাচ্ছি 3 4 ঠিক আছে। এই অ্যান্সারটা পাচ্ছি, তাহলে 3 পূর্ণ 3 4 কোন হচ্ছে, অপশান এ হচ্ছে, অপশান এ হচ্ছে উত্তর ঠিক আছে। অঙ্ক হয়তো একটু বড় ক্যালকুলেশন করলে তোমরা যদি অঙ্কটা প্র্যাকটিস করো তো আস্তে আস্তে অঙ্কটা সোজা হয়ে যাবে। হয়তো অতটা সময় হয়তো 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে করে দিতে পারবে যদি প্র্যাকটিস করো। তো আমরা পরের অঙ্কতে চলে যাব। আর পরের অঙ্ক কি আছে, তো পরের অঙ্ক আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো 6,700-র সঙ্গে কত যোগ করলে ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে এটি পূর্ণবর্গ হবে। তো আমরা একটা নিয়ম এখানে পুট করব যে 6,700কে আমরা ঠিক আছে বর্গমূল করব। তাহলে বর্গমূল করলে কী হবে, ধর 8 8 64, তাহলে কত নম্বর, তাহলে 8-এর ডবল কত 100, শুধু 16, 8 ডবল 16, তাহলে এখানে বিয়োগ দিলে কত আসবে, আমাদের এখানে বিয়োগ দিলে 3 আসবে, 0 0 300, 1 দিয়ে গুণ করলে কত হবে 81, তাহলে এখানে 161। তো আমাদের এখানে দেখতে পাচ্ছি যে 81, কিন্তু আমরা যদি 81 দিয়ে 81 গুণ করি তাহলে 67কে আমরা এখানে যোগ করতে বলেছি, বিয়োগ না। যদি বিয়োগ করতে বলতো তাহলে 81কে 81 দিয়ে গুণ করতাম, তাহলে একটা সংখ্যা বেশি দিয়ে গুণ করবো। তো আমরা 82কে 82 দিয়ে গুণ করবো, এখানে আমরা গুণ করি 82কে 82 দিয়ে গুণ করবো। তো এখানে 82 থেকে 82 দিয়ে গুণ করলে মোটামুটি 6,000, আমি একবারে গুণটা করে দিচ্ছি, 6,724 আসবে ঠিক আছে। তো আমার এখানে বলছি এর সঙ্গে কত ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে, তাহলে 6,700 সঙ্গে 24 যোগ করতে হবে, তাই তো। তাহলে 6,024 আসবে, তাহলে অপশান এ উত্তর হবে এটা। তাহলে 24 যোগ করলে সংখ্যাটা কি বর্গমূল হবে, সে বর্গমূলটা কত 82, 82কে 82 দিয়ে গুণ করলে কী হবে 6,724। এই পরীক্ষাতে কিন্তু এরকম অঙ্ক এসে থাকে। তো দ্বিতীয় নম্বর 83 নম্বর অঙ্কটা দেখবো আমরা, 43 নম্বর অঙ্কটা দেখো। 43 নম্বর অঙ্কটা দেখো একবারই, হয়তো অঙ্কটা অনেকটা বড় লাগছে কিন্তু আমরা একবারে শর্টকাট টেকনিকে করবো যে কি বলছে অঙ্কটা দেখো। তো চলো অঙ্কটা দেখি। তো দেখো অঙ্কটা সবাই দেখতে পাচ্ছ 2 - 1/3। তো আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি, জাস্ট একদিক ক্যালকুলেশন করব, তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি 2 - 3 মানে 3 দুগুণে 6, 6 একে 5, তাহলে ভগ্নাংশে যোগ করলে বিয়োগ করলে 5/6 পাবো, তাই তো 5/6
3, এটা হচ্ছে 5/3 পাবো। আর এখানে যদি তারপরে একটা কত, সরি এটা আমরা চিকনভাবে লিখি, তো 5 কত পাচ্ছি 3 গণিত, তারপরে দেখো 5/10, 5 দুগুণে 5 আর 2 কত 10, 10 থেকে 3 বাদ দিলে কত 7, এখানে তারপরে দেখো নিচে 7 হবে, 7 দুগুণে 14, 14 থেকে যদি আমরা 14 থেকে আমরা যদি 5 বাদ দিই তাহলে 9। দেখো প্রত্যেকটা কোণাকুণি কেটে যাবে, কাটছে না, কেটে যাবে, ঠিক আছে। 3 পড়ে থাকবে এখানে, এখানে 9 আছে, তো এখানে 9 কেটে যাবে, তো এখানে করবে কি 999 আছে গণিত ড্যাশ 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 999 সঙ্গে 2 যোগ করবো, তাহলে কত হবে 1001, ঠিক আছে। আর এখানে 999, তাহলে দেখো সবই কেটে গেছে কোনাকুনি, তাহলে এই 999 থাকলে এখানেও 999 থাকবে, তো এখানকার 999 এখানকার 999 কেটে দিলাম, তাহলে পরে থাকছে 1001/3, তাহলে উত্তর কত আসবে 1001/3, তাহলে উত্তর অপশান কী হবে, এই উত্তরটা হবে অপশান সি, ঠিক আছে। তারপরের অঙ্ক চলে যাবে, দেখো 3টি কমলালেবু বিক্রয় মূল্য, দেখো 3টি কমলালেবুর বিক্রয় মূল্য, এগুলো কিন্তু সবই কিন্তু তোমাদের সালের কোশ্চেন, আর এরকম প্রত্যেকটা পরীক্ষাতে এরকম কোশ্চেন এসে থাকে। 3টি কমলালেবুর বিক্রয় মূল্য 4টি কমলালেবুর ক্রয় মূল্যের সঙ্গে সমান, তার লাভের পরিমাণ কত। দেখো এখানে আমরা করব কি, আমরা 3টে কিনছি, 4টা কিনছি, তো 3টে বিক্রি করে কিন্তু ইনকাম পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তো আমরা 3টা বিক্রি করে কি পেয়ে যাচ্ছি, আসল পেয়ে যাচ্ছি, তাহলে লাভ করছি কটা, একটা, তাহলে 3টাতে একটা লাভ করছি, তাই তো। তাহলে 100টাতে কটা লাভ করবো, তাহলে 100 গুণ করে দেবো। দেখো এটা ভালো করে বোঝার চেষ্টা করো, 4টি কিন্তু আমি কমলালেবু কিনছি, ঠিক আছে, 3টে বিক্রি করে সে টাকা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে লাভ, তাহলে 3টে বিক্রি করে দিলাম, মানে আমার আসল পেয়ে গেলাম, তাহলে পরে থাকছে ওখানে একটা, ওই টাকাটা ওইটা বিক্রি করলে আমার লাভ পাবো, তাহলে 3টে বিক্রি করে কটা লাভ হচ্ছে, একটা, তাহলে 100টা বিক্রি করলে কত লাভ হবে 100/3, তাই তো 100/3, তাহলে এটাকে যদি আমরা করি তাহলে 33/1/3 উত্তর হবে, ঠিক আছে। তার উত্তর কত আছে অপশান বি, ঠিক আছে, 33/1/3 এটা হবে উত্তর। 44 হয়ে গেল, 44 নম্বর কোশ্চেন হয়ে গেলো। আমরা 45 নম্বর কোশ্চেন যাব। দেখো ভালো করে এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষাতে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এরকম টাইপের কোশ্চেন কিন্তু এসে থাকে। দেখো অমলের দুটি গাড়ি প্রত্যেকটা 3,000 টাকা করে বিক্রি করে, একটি 30% লাভে অপরটি 30% ক্ষতিতে বিক্রি করে, তার শতকরা লাভ বা ক্ষতির হার কত। তো দেখো একই দাম, কিন্তু কোনোটাতে হয়তো 30% লাভে বিক্রি করছে আর কোনোটাতে 30% ক্ষতিতে বিক্রি করছে, তাহলে তার ক্ষতি বা লাভ কত হচ্ছে সেটা বিক্রি বলছে। দেখো আমরা যদি এখানে দেখো ফিক্সড প্রাইস বলে দিয়েছে এখানে, ঠিক আছে, সেহেতু আমরা কীভাবে বের করব, তো প্রথমে দেখো লাভ করছে মানে +30 দিব আমরা, ঠিক আছে, আর ক্ষতি মানে -30, ঠিক আছে। তো আমরা এখানে যুক্ত দেবো, এখানে লিখব 30 মানে 30% লাভ আবার 30% ক্ষতি, তাহলে -30, ঠিক আছে, বা 100, তাহলে এই 30 কেটে দিলাম, -30 +30 কেটে দিলাম, ঠিক আছে, একটা শূন্য একটা শূন্য, এই একটা শূন্য একটা শূন্য, তাহলে 3 3 9, আর এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস, ঠিক আছে। তো মাইনাস যদি থাকে তাহলে কত হবে, তাহলে ক্ষতি, তাই তো, মাইনাস হলে ক্ষতি হবে, তাহলে অপশান সি হবে উত্তর। তাহলে কত পার্সেন্ট ক্ষতি হচ্ছে, 9% কিন্তু ক্ষতি হচ্ছে। নেক্সট পরের অঙ্ক চলে যাব। দেখো কি বলেছে অঙ্কতে, এক ব্যক্তি কোনো এক ব্যক্তি 1 টাকা, 5 টাকা ও X টাকা নোট মিলিয়ে মোট এত টাকা আছে, ঠিক আছে। যদি সমান সংখ্যক প্রতি ধরনের নোটে থাকে, সমান সংখ্যক নোট প্রতিটিতে সমান সংখ্যক নোট আছে থাকে, তাহলে মোট কত সংখ্যা নোট আছে, ঠিক আছে। তো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, একবারই পরীক্ষাতে এরকম প্রশ্ন আসেই, ঠিক আছে। তো আমরা এটা কীভাবে করবো, দেখো একটা জিনিস বলে দিয়েছে, সমান সংখ্যক প্রতিটিতে ধরনের নোট আছে, 1 টাকাতে যতটা নোট আছে, 5 টাকাতে ঠিক ততটাই নোট আছে, 10 টাকাতে ঠিক ততটাই নোট আছে। তাহলে আমরা 1 টাকার যদি ক্যালকুলেশন করি তাহলে 1x হবে, তাই তো। তো 5 টাকার সঙ্গে 5x হবে, 10 টাকাতে 10x, তাই তো, সমান কত টাকা আছে, এটা টাকা বের করলাম। 1 টাকা যে নোটগুলো এক্সট্রা থাকে তাহলে 1x হবে, 5 টাকার যদি এক্সট্রা নোট থাকে তাহলে 5x গুণ করে দিলাম, 10 টাকার নোটগুলো যদি এক্সট্রা থাকে তাহলে 10x হবে, তাহলে কত, তাহলে টোটাল এগুলো তো সব টাকা হয়ে গেল, তো টাকা সমান কত 480, ঠিক আছে। এটা 16x হবে, 16 5 6 6 6 6 10 16x সমান কত 480, ঠিক আছে। তো আমরা x সমান যদি বের করি কত হবে
চলো আমরা এখানে কাটাকাটি করি। তো 3 ষোলো 48, 30 হবে। তো এক্স সমান কত, এক্স সমান কত 30 পেয়ে গেলাম, ঠিক আছে। এক্স সমান 30 পেয়ে গেলাম। তাহলে এখানে বলছে তাহলে মোট কত সংখ্যক নোট আছে। তাহলে আমরা এখানে করব কি, আমরা ক্যালকুলেশন করে দেবো। তাহলে মোট কতটা সংখ্যক নোট আছে দেখো। মোট এক্স সমান যদি আমরা 30 পেয়ে যাই, প্রত্যেকটাতে কিন্তু সমান সংখ্যক নোট আছে, ঠিক আছে। তাহলে আমরা দেখো এটাতে যদি 30টা থাকে, এটাতে 30টা থাকে, এটাতে 30টা থাকে, তাহলে মোট কতটা থাকবে 30 গণিত 3, তো 90টি নোট আছে, ঠিক আছে। তাহলে কতটি নোট আছে, 90টি নোট আছে, ঠিক আছে। 90টি নোট আছে। তো আমরা নেক্সট অঙ্কের দিকে চলে যাব। দেখো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, একবারই রিপিটেড কোশ্চেন, বারে বারে পরীক্ষায় এসে থাকে এরকম টাইপের কোশ্চেন। দেখো 5 জন পুরুষ 9 জন মহিলা একটি কাজ করতে 9 দিন সময় লাগে। তাহলে 5 জন পুরুষ সমান যদি 5 জন পুরুষ সমান 9 জন মহিলা হয়, তাহলে একজন পুরুষ সমান কত হবে, 9 জন 9/5 হবে, তাই তো, এটা হবে। তাহলে এটা পেয়ে গেলাম আমরা। তাহলে এতজনে তাহলে এবার 9 জন মহিলা আছে, তাই তো, এখানে 9 জন মহিলা। তাহলে আমরা 9 জন যদি মহিলা করি, আর এখানে তারপরে দেখো অঙ্কটাতে কি বলছে, 9 জন আমরা এখানে এটা ক্যালকুলেশন করলাম। তাহলে এখানে 3 জন পুরুষ আছে, তাই তো। তাহলে আমরা এখানে 3 জন যদি ক্যালকুলেশন করিলে তাহলে কত হবে, 3 9 27, 27/5, তাই তো। 27/5 করলাম এইটা, এই জিনিসটা 3 জন পুরুষ কতজন মহিলা, 27/5 জন মহিলা। তাহলে এখানে আমরা 6 জন যুক্ত করে দিই 27/5। এখানে চলো আমরা নিচে লিখি 27/5, 5 হবে, হ্যাঁ, সমান কত, 3 জন পুরুষ, ঠিক আছে। তাহলে এখানে যোগ করলে কত আসবে, তোমার 3 5 6 জন মহিলা, 6 জন মহিলা আছে, ঠিক আছে। 6 জন মহিলা, তাহলে 6 দিব। তাহলে 5 6 30, 30-এর সাথে 57, ঠিক আছে, 57/5। তাহলে এটা সমান কত পেলাম, 57/5 জন মহিলা, ঠিক আছে। এটা আমরা মহিলা সবগুলো ক্যালকুলেশন করে মহিলা বের করলাম। আর এখানে 9 জন মহিলাতে এত দিনে করছে, তাই তো, 19 দিনে করছে। তাহলে এতজন মহিলাতে কত দিনে করবে। তাহলে আমরা করবো কি, 9 জন মহিলাতে এত দিনে করে ব্যস্ত সম্পর্ক জানি আমরা। তাহলে 9কে 19 দিয়ে গুণ করবো। 9 দেখো এদিকে আমরা করি 9 গুণিত 19, ঠিক আছে, বাই কত, 57/5। তাহলে 57টা আমরা এখানে লিখব গুণিত 5, ঠিক আছে। তো আমরা যদি কাটাকাটি করি 9 19 দিয়ে কাটাকাটি এটা, তাহলে 3 19 হবে। আর এখানে 3 দিয়ে 9 দিয়ে কাটা করে 3 3 9, তাহলে 3 5 15। তাহলে এখানে উত্তর হবে অপশান বি, ঠিক আছে। তাহলে উত্তর অপশান কী হবে, অপশান বি উত্তর হবে 3 5 15। তোমরা একটু প্র্যাকটিস করে দেখবে, এরকম টাইপের কিন্তু অঙ্ক এসে থাকে, কিন্তু বেশিরভাগটা কনফিউজ হয়ে যায়, অনেকটা সময় লেগে যায়। তো পরের অঙ্ক দেখবো আমরা, 1 থেকে 50-এর মধ্যে বিজোড় সংখ্যাগুলি গড় কত। দেখো 1 থেকে 50টার সংখ্যা মোট কত আছে, 25টা আছে, তাই তো, 25টা আছে, আর 25টা জোড় সংখ্যা। তো এখানে একটা ফর্মুলা আমরা দিয়ে করতে পারি অঙ্কটা, কিংবা আমরা এভাবে লিখতে পারি যে আমরা একটা ফর্মুলা জানি দেখো এন সমান কত, এন সমান 25টা, তাই তো, এন সমান 25, সংখ্যা 25, তাহলে এস সমান কি এন স্কোয়ার, এটা জানি। তাহলে এটা একটা ফর্মুলা। তো এস হচ্ছে জোড় সংখ্যা হলো যোগ, আর এন হচ্ছে বিজোড় সংখ্যা হলো যোগ, ঠিক আছে। এন হচ্ছে বিজোড় সংখ্যা হলো যোগ। তাহলে সংখ্যা কটা পাচ্ছি, 25টা। তাহলে আমরা বিজোড় সংখ্যা হলো যোগ কত পাচ্ছি, এন স্কোয়ার, ঠিক আছে। আর সংখ্যা কয়টা, এন। তাহলে এন কাটলে কত আসবে, এন সমান কত, সংখ্যা কটা 25। তাহলে এখানে আনসার হবে কত, 25। তাহলে অপশান বি হবে উত্তর, ঠিক আছে। তারপরে দেখো যদি এক্স সমান এটা হয়, যদি এক্স সমান 5, ওয়াই সমান 3 আর জেড সমান 2 হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার প্লাস 2yz মাইনাস 2zx। দেখো অঙ্কগুলো আমরা যদি মান বসিয়ে করি তো অনেকটা সময় লাগবে। তাহলে আমরা যদি একটা শর্টকাট টেকনিকে করি, দেখো এটা একটা ফর্মুলা, ঠিক আছে, এক্স স্কোয়ার জেড স্কোয়ার, তাহলে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড তার স্কোয়ার, এটার ফর্মুলা এটা, ঠিক আছে। তো আমরা করবো কি, এক্সের মান কত আছে, 5, ঠিক আছে, 5 মাইনাস 3
-2, ঠিক আছে। তো আমরা দেখো 5 থেকে তার স্কোয়ার, ঠিক আছে, 5 থেকে 3 বাদ দিলে 2, 2 থেকে 2 বাদ দিলে 0, তাহলে 0 উপর স্কোয়ার মানে কত? 0, তাহলে উত্তর হবে কত? অপশন বি 0, ঠিক আছে। তো পরের অঙ্ক দেখবো আমরা। দেখো a মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই a প্লাস বি সমান কত? 25। তো আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা দেখবো আমরা। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি আমরা একবারে ভেঙে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি, আর নিচে কত? ভাগ, ডিভাইডেড মানে ভাগ দেবো, তাহলে এ প্লাস বি, তাই তো? এ প্লাস বি, তাহলে এটা আমরা এটা কেটে দিলাম, তাহলে মানে থাকলো এ মাইনাস বি, এটা সমান 25 দেওয়া আছে, 25, তাহলে এ মাইনাস সমান কত? 25, তাহলে অপশন বি হবে উত্তর এটাতে, অপশন বি হবে এটাতে উত্তর 25। তো নেক্সট অঙ্ক দেখবো আমরা। দেখো 53 নম্বর কোশ্চেনটা, 8 সেমি 6 সেমি 2 সেমি মাপের একটা আয়তাকার বাক্সের মধ্যে রাখা সবচেয়ে বড় মাপে পেন্সিলের দৈর্ঘ্য কত হবে? দেখো একটা বাক্স তৈরি করতে গেলে, তাই তো, দৈর্ঘ্য প্রস্থ তো আমরা সবই বুঝতে পারছি। তো এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই বলে দিয়েছে, তাহলে সব থেকে কোনাকুনি সব থেকে বেশি রাখা যাবে, সব থেকে বড়টা, তাহলে কর্ণের দৈর্ঘ্য সমান কত? √8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, ঠিক আছে, সবটি উপর স্কোয়ার দেবো। তাহলে এখান থেকে 8 উঠে 64, ঠিক আছে, আর 6 কত? 36, আর এখানে কত হবে? 2 এর উপর স্কোয়ার মানে কত? 4। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করলে যোগগুলো কত হবো? যোগ করলে মোটামুটি 104 হবে। তাহলে 104কে যদি আমরা লসাগু করি, ঠিক আছে, 104কে আমরা যদি লসাগু দিই কত আসবে? 2, তাহলে কত আসবে? 50, 52, 2 26, ঠিক আছে, 2 কত? 13, 13 আসছে, তাহলে 2 থেকে একটা 2 পেয়ে গেলাম, তাহলে 2 পূর্ণ 26, ঠিক আছে। তাহলে এখানে তাহলে অপশন বি হবে উত্তর এটা, ঠিক আছে। তো তারপরে অঙ্ক দেখো, তাহলে এটা এভাবে অঙ্কটা এভাবেই করতে হবে। তো পরের অঙ্ক কি আছে? 54 নম্বর কোশ্চেনে দেখো অঙ্ক কি বলেছে। 54 নম্বর কোশ্চেন দেখো, দুটি কেন্দ্রে বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি ও 13 সেমি, বৃত্তের বৃহত্তম জ্যা দৈর্ঘ্য স্পর্শ করলে তা জ্যাটির দৈর্ঘ্য কত? তো চলো দুটো বৃত্ত আঁকি, একটা 13 সেমি, এটা হচ্ছে কত? 5 সেমি, আর এটা হচ্ছে 13 সেমি, ঠিক আছে। তো এটা কেন্দ্র, তো এটা কত? এটা 5 সেমি, ঠিক আছে, আর একটা আছে কত? 13 সেমি, ঠিক আছে, এটা 5 সেমি, এটা 13 সেমি। তো আমরা এখান থেকে বুঝতে পারছি যে এখান থেকে এটা 13 সেমি আর এখান থেকে এটা 5 সেমি, ঠিক আছে। তো আমরা এখান থেকে একটা স্পর্শ নিয়ে যাই, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার 5 সেমি, ঠিক আছে, এটা 5 সেমি, এটা 13 সেমি। তাহলে একটা বৃত্তে দেখো একটা আমরা পেয়ে যাচ্ছি, এখানে ত্রিভুজ পেয়ে যাচ্ছি। তাহলে ত্রিভুজ পেয়ে যাচ্ছি, তাহলে আমরা কি বের করবো? ভূমি বের করব। তো ভূমি সমান কি জানি? ভূমি সমান √, অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, তাহলে 13 উপর স্কোয়ার, তাই তো, 13 উপর স্কোয়ার মাইনাস 5 উপর স্কোয়ার, 13 উপর স্কোয়ার মানে কত? 169 মাইনাস 25, তাহলে কত আসবে? 144, 140 মানে 12, তাহলে এইটা অর্ধেকটা সমান 12 হলো, পুরোটার সময় কত? পুরোটা মানে অর্ধেক জ্যা হচ্ছে কত? 12, তাহলে 12, তাহলে পুরোটা হলো কত? 2 দিয়ে গুণ, তাহলে কত হবে? 24, তাহলে ওটা উত্তর অপশন বি হবে এটার সঠিক উত্তর, ঠিক আছে। তো আমরা নেক্সট অঙ্কের দিকে চলে যাব। এখানে দেখতে পাচ্ছ √1 - sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই ভাগ চিহ্ন 1 - cos স্কয়ার থিটা। দেখো অঙ্কটা খুবই বেশিরভাগ এইসব অঙ্ক রেলের পরীক্ষাতে এসে থাকে, গ্রুপ ডি কিংবা এনটিপিসি এরকম পরীক্ষাতে এসে থাকে। এখন কিন্তু কনস্টেবলের পরীক্ষাতে কিংবা এসআইয়ের পরীক্ষাতে, পিএসসি ক্লার্কশিপে এইরকম টাইপের কোশ্চেন কিন্তু দিতে পারে। তো আমরা এখানে অঙ্কটা কীভাবে করব? একটা জিনিস ফর্মুলা এখানে আছে, 1 - cos স্কয়ার সমান জানি আমরা কি
1 মাইনাস কস স্কোয়ার সমান কি জানে রুট ওভার, এটা রুট ওভার হচ্ছে রুট সরি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কি কস স্কোয়ার থিটা। ঠিক আছে, এটাও তো আমরা জানি। আর আরেকটা আছে কি 1 মাইনাস কস স্কোয়ার সমান কি বিভক্ত তাহলে সাইন স্কোয়ার, এটা হবে সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে এখানে যদি রুট ওভার দিই তাহলে কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার দেবো আমরা কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা, কস স্কোয়ার এটা পাচ্ছি। তাহলে এখানে কস বাই সাইন আমরা জানি কট, তাই তো, তাহলে রুট ওভার কট, তাহলে রুট ওভার কট পাচ্ছি কট। ঠিক আছে, কট স্কোয়ার থিটা এটা পাচ্ছি, কট স্কোয়ার থিটা পাচ্ছি। তাহলে এখানে কট স্কোয়ার থিটা মানে দুটো কট তার রুট ওভার উঠিয়ে দিলে একটা কট হবে কট থিটা। ঠিক আছে, তাহলে উত্তর কী হবে কট থিটা, অপশান এ হবে উত্তর। ঠিক আছে, তারপর নেক্সট অঙ্ক চলে যাব। নেক্সট অঙ্ক কী বলেছে আমাকে এখানে দেখো, তো কট এ সমান 12/5, তাহলে সাইন এ প্লাস কস এ ইন্টু কসেক এ। তাহলে তো এখানে দেখো সাইন এ পে বলে দিয়েছে কস এ, কট সমান লম্ব বাই ভূমি বাই লম্ব, না ট্যান লম্ব বাই ভূমি, আর ট্যান বিপরীত কট ভূমি বাই লম্ব, তাই তো। তাহলে এখানে কিন্তু বলছে সাইন এ প্লাস কস এ ইন্টু কসেক এ, তাই তো। এখানে কিন্তু বলে দিয়েছে আমাদেরকে, তাহলে এটা মানটা বের করতে হবে আমাদেরকে সাইন এ। তাহলে আমরা যদি এটাকে কস দিয়ে গুণ করে দিই তাহলে আমরা সাইনকে আমরা এস দিয়ে লিখবো, আর কসকে চলো তাহলে এটার সঙ্গে এটা গুণ দেবো, এটার সঙ্গে এটা গুণ দেবো। ঠিক আছে, তাহলে এটার সঙ্গে সাইন এ ইন্টু কস এ, তাই তো, সাইন এ ইন্টু কস এ। তাহলে সাইন ইন্টু কস সমান কত জানি আমরা 1, সাইন ইন্টু কস সমান কত জানি 1, তাই তো। আর কস এ ইন্টু কসেক এ এটা যদি আমরা গুণ করি তাহলে কী পাবো আমরা কস এ ইন্টু কসেক এ, তাহলে কস এ ইন্টু কসেক এ যদি এখানে যুক্ত বলেছে তাহলে যে ক্যালকুলেশন করি তাহলে কস এ বাই সাইন এ, কস এ এটা দিলে পাবো আমরা সাইন এ। ঠিক আছে, সাইন এ, কারণ হচ্ছে কস মানে কস তো আমরা লিখে ফেলছি, আর কসেক হচ্ছে তো দেখো কস যদি আমরা লিখি কস তো কস লিখছি, আর কসেক মানে 1/sin। ঠিক আছে, তাহলে 1/sin, তো আমরা 1/sinটাকে নিচে গুণ করে দিয়েছি, তাহলে এটা পাচ্ছি আমার উত্তর। তাহলে দেখো তাহলে এটাকে 1 সমান 1 প্লাস কি লিখতে পারি 1 প্লাস কস বা মাইনাস কস বাই সাইন সমান আমরা জানি কট। ঠিক আছে, কট এটা কিন্তু ফর্মুলা, এগুলো কিন্তু একটু ভালো করে না দেখলে পারা যাবে না অবশ্য। 1 প্লাস কট সমান 12/5, ঠিক আছে, যুক্ত 5। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসবে 5 আর 2 5 12 17, 17/5। ঠিক আছে, তাহলে 17/5 অপশান বি হবে উত্তর। কারণ এই অঙ্কগুলো হচ্ছে পুরোটাই একটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, আর পুরোটা হচ্ছে ফর্মুলাগুলো মনে না রাখলে হবে না। ঠিক আছে, হয়তো পরীক্ষার সময় অঙ্ক করতে যেয়ে হয়তো আনসার মিলবে না তখন। তো পরের অঙ্ক কী আছে আমরা দেখব। দেখো খুবই একটা ভালো অঙ্ক আছে। একটি নল 50 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ করতে পারে, কিন্তু একটি নল ছিদ্রতে 150 মিনিটে খালি করে। তাহলে দেখো 150 মিনিটে পূর্ণ করছে, তাই তো, খালি করছে কতটা 1 মিনিটে কতটা 1/50 অংশ পূর্ণ করছে, তাই তো, 1/50 অংশ খালি করছে কত 1 মিনিটে খালি করছে 1/150, তাই তো। এটা যদি আমরা এভাবে ক্যালকুলেশন করি তাহলে অঙ্কটা একবারই ডাইরেক্ট হয়ে যাবে। তাহলে এটা আমরা যদি লসগু দিলে 150 হবে, তাই তো, 150। তাহলে এখানে 3 মাইনাস 1, তাহলে 2/150, সরি 1, তাহলে 2/150 কাটাকাটি করলে 1/75 হবে, তাহলে 1/75। ঠিক আছে, 1/75 যদি উল্টে দিই তাহলে 75/1 বা 75, তাহলে 75 মিনিট, তাহলে 75 মিনিট সমান কত জানি 1 ঘন্টা 15 মিনিট, তাই তো, 1 ঘন্টা 15 মিনিট, এটা উত্তর 1 ঘন্টা 15 মিনিট। তাহলে 1 ঘন্টা 15 75 মিনিট সমান উত্তর কত জানি আমরা 1 ঘন্টা, অপশান বি 1 ঘন্টা 15 মিনিট। ঠিক আছে, তারপরে 65 নম্বর অঙ্কটা, 65টা হচ্ছে জিআই কোশ্চেন। তো চলো আমরা 65 অঙ্কটা দেখে নিই। BALLON, দেখো
শব্দ অক্ষরগুলি সব কয়টি লাইনে মোট কয়টি শব্দ গঠন করা যাবে। এখানে কয়টা সংখ্যা আছে? 1 2 3 4 5 6 7টা। 7টা আছে না, তো আমি সংখ্যাগুলো উল্টো করে লিখব। 7 × 6 × 5 × 4 × 2 3 × 2 × 1। সব টোটাল 7টা সংখ্যা। 7টার মধ্যে এখানে ডবল ডবল আছে কি? এখানে একটা ডবল আছে, এখানে একটা ডবল আছে, ডবল এল ডবল ও। তাহলে ডবল এল দুটো আছে, এখানে দুটো, এখানে দুটো পাচ্ছি আমরা ডবল। আর অন্য জায়গাতে ডবল পাওয়া যাচ্ছে কি না অঙ্কটা করলে উত্তর বেরিয়ে আসবে অবশ্য, দেখা যাক। তো 2 × 1, দুটো ডবল আছে, ঠিক আছে। তো একটা দুই কেটে দিলাম আমরা। তো একটা দুই কেটে দিলাম, ঠিক আছে। এগুলো গুণ করলে জাস্ট তোমরা একটু ক্যালকুলেটারে গুণটা করে নেবে। আমরা ক্যালকুলেটারে গুণটা করে নিচ্ছি। তেইশ, তোমার এখানে গুণ করলে 23 আর 23, ঠিক আছে। 23 60 আসছে মনে হয় কাছাকাছি, না 23 20, হ্যাঁ 23 20কে যদি আমরা ভাগ করি 2 দিয়ে, তাহলে কত আসবে? 2 কে 2, 23 24 24 20 আসছে, ঠিক আছে। 24 না, 24 না, এই তোমার আসবে 6 7 42, 42 আর 5, এদিকে 2 2 6, 6 2 4 6 24, 24 2520, ঠিক আছে। 2520, 2520কে আমরা 2 দিয়ে যদি ভাগ করি তাহলে কত আসছে? 1260, তাহলে উত্তর হবে 1260। তোমরা একটু ক্যালকুলেটারে গুণ করে দেখে নেবে, ঠিক আছে। তো চলো পরের অঙ্ক কি আছে দেখবো আমরা। অঙ্ক আছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কোনো ব্যক্তি 8,000 টাকা ধার বলছে, কোনো ব্যক্তি 8,000 টাকা ধার করলে দ্বিতীয় বছরের শেষে এত টাকা শোধ দিতে হয়। তিনি কত টাকা শোধ করেন? তাহলে প্রথম বছরের শেষে তিনি কত টাকা শোধ করবেন? তো আমরা এখানে কত টাকা ধার করেছি? এটা হচ্ছে 80, ঠিক আছে। এত টাকা ধার করছি, আর কত টাকা শোধ দিচ্ছি? এক্স টাকা দিলাম, তাহলে এক্সট্রা বিয়োগ করে দিলাম, ঠিক আছে। এক্সট্রা বিয়োগ করে দিলাম। আর হচ্ছে কি গণিত, এটা আমরা ফর্মে p × 1 + r/n, যেটা 1 বছরের, তাহলে এখানে লিখবো 10% হারে দিলে 110 হবে, ঠিক আছে। আমরা একবারই করলাম বাই 10, 100, ঠিক আছে। গণিত কত টাকা? দ্বিতীয় বছরের শেষে এত টাকা দিয়ে তিনি শোধ করেন। দ্বিতীয় বছরে কত টাকা দিচ্ছে? 55,000। দেখো অঙ্ক ক্যালকুলেশন করতে গেলে অনেক বড় ভাবে করতে হবে, তাহলে আমরা শর্টকাটে করলাম। তো এটাকে যদি আমরা কাটি, তাহলে ধরো 80,000 আছে, এটা এখানে 8টা শূন্য দিতে হবে, ঠিক আছে। তাহলে 80,000 মাইনাস এক্স আছে, ঠিক আছে। 80,000 ইন্টু এটাকে যদি ডিভাইডেড করা হয়, ডিভাইড করলে তাহলে 1.1, তাহলে 1.1, ঠিক আছে, মাইনাস 1.1 ইন্টু এক্স সমান কত? 55, এটা আসবে, তাই তো। তাহলে এটাকে গুণ করলে কত হবে? তোমরা ক্যালকুলেটারে গুণ করে নেবে। 9 6 8 0 0, লেখা হচ্ছে না, এটা হবে -1 11 এক্স, আর এটা এখানে এক্স হবে, আর এখানে 55,000। তাহলে এক্স সমান কত? এক্স সমান এটার সঙ্গে এটা বিয়োগ দিব, তারপরে 11 দিয়ে ভাগ দিলে এটার সঙ্গে এটা বিয়োগ দিলে কত পাওয়া যাবে? 1.1 হবে এটা, হ্যাঁ। তো এখানে কত? 41 বাই 1.1, ঠিক আছে। এটাকে এক্স সমান যদি কাটাকাটি করা হয়, তাহলে এখানে কত আসবে? তো এখানে কাটাকাটি করলে তোমরা ভাগ করে নেবে, দেখবে 38 এই টাকাটা হবে, ঠিক আছে। তাহলে অপশান এ হবে উত্তর, ঠিক আছে। তোমরা ক্যালকুলেটারে দেখে ভাগ করবে, দেখবে এটাই আসবে 38,000। তাহলে তিনি কত টাকা শোধ দিয়েছিলেন? 38,000, ঠিক আছে। 38,000 টাকা শোধ দিয়েছিলেন। তো নেক্সট অঙ্ক যাব আমরা। দেখো 67 নম্বর কোশ্চেন, 8% চক্রবৃদ্ধি সুদের হারে সরল সুদ ও কিছু টাকার পরিমাণ 2 বছরের সুদের পার্থক্য কত? 25 60।
একবারে সোজা অঙ্ক। তো আমরা এখানে সুদের পার্থক্য বলছে 2 বছরে যদি সুদের পার্থক্য থাকে তাহলে আমরা আসল কীভাবে বের করবো? তাহলে এখানে আসল মানে পি জানবি বা আসল লিখলাম, আসল আমরা লিখলাম, আসল সমান কি জানি? সুদের পার্থক্য কত? 25 তাহলে সুদের পার্থক্য ইন্টু 100/r, ঠিক আছে, ইন্টু 100/r। তাহলে 100 ইন্টু কত? আর মানে কত জানি আমরা? 8 জানি, ঠিক আছে, তার স্কোয়ার। এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে। তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করে বের করি তাহলে 25.60 গুণিত আমরা এটাকে যদি ভাগ করা হয় তাহলে কত আসবে? 25কে 25 দেবে, এখানে 25 হবে, তাহলে 2500 পরিষ্কার মানে 625, মানে এটাকে কাটাকাটি করলে কত আসবে? 2/25, ঠিক আছে। 100 কাটাকাটি করে তাহলে 25কে 25 দিয়ে গুণ করে দিলাম, তাহলে 625 হলো, বাই 4 আসলো, ঠিক আছে। তো তোমরা এখানে ক্যালকুলেশন করে দেখবে যে ক্যালকুলেটর করবে যেখানে 25.60 আর গুণিত 625 গুণ করবে দিয়ে 4 দিয়ে ভাগ করলে কত আসবে? 40,000 আসবে, ঠিক আছে। এটা হবে সঠিক অ্যান্সার। তোমরা ক্যালকুলেটর ইউজ করবে তাহলে এখানে বুঝতে পারবে, কিংবা হাতে গুণ করবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। যদি ক্লাস তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।